মণিপুরের লিতান এলাকায় একাধিক গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি। উখরুল জেলায় ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা 5 দিনের জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের আশঙ্কায় নেওয়া হয়েছে এই সতর্কতামূলক পদক্ষেপ। মণিপুর পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। আজ থেকে মুর্শিদাবাদে শুরু হবে বাবরি মসজিদ নির্মাণ। হুমায়ুন কবিরের দাবি, মসজিদ নির্মাণে খরচ হবে মোট 50 থেকে 55 কোটি টাকা। ভোটের আগেই বাবরি মসজিদ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। 11 ফেব্রুয়ারি বুধবার মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নির্মাণ শুরু হবে। ইট গেথে আনুষ্ঠানিকভাবে নির্মাণের সূচনা করার কথা রয়েছে সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। বঙ্গ রাজনীতিতে কাল এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে। গেট যার 14 মিটার হাইট এবং 5.5 মিটার চওড়া পায়া গেটটা যার আনুমানিক কস্ট গেটটারই হচ্ছে প্রায় 5 কোটি 80 লক্ষ। হুমায়ুন কবিরের দাবি, তার বাবরি মসজিদ নির্মাণে খরচ হবে মোট 50 থেকে 55 কোটি টাকা। টোটাল খরচ আপনার বাউন্ডারি 11 বিঘা জায়গা এবং বাউন্ডারি এবং তার কমপ্লিটলি স্ট্রাকচার ধাঁচা তৈরি হতে 50 থেকে 55 কোটি টাকা খরচ। এমনি কতদিন সময় লাগবে? আমার আইডিয়া ছিল 3 বছর, কিন্তু যে কোম্পানিকে আমরা দিয়েছি তারা আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে, সাইন করে দিয়েছে কপি, তাতে 2 বছরের মধ্যে কমপ্লিট করছে। এটা কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানি। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। সেই ঘটনা 3 দশকেরও বেশি সময় পর ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। গত বছরের 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ হয়ে গেছে, চলছে মাটি কাটা। বুধবার নির্মাণ কাজ শুরুর দিন প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে হবে নমাজ পাঠ, হবে কোরআন পাঠও। যে পুরো মসজিদ হবে 12,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। তার সঙ্গে যে বাউন্ডারি যদি প্রচুর ইট পড়েছে, ইট দিয়ে যদি বাউন্ডারি করতাম তাহলে তো অনেক কম খরচে হতো। কিন্তু যারা ডিজাইনটা করেছে এত আধুনিক মডেলের করেছে যে বাউন্ডারিটা চারিদিকের 11 বিঘা জায়গার বাউন্ডারি ওয়ালেই 8.5 কোটি টাকা খরচ হবে এবং সেটা অনেক আধুনিকতম মডেলে, অনেক ডিজাইন। আরও কি অনুদান আসছে? এখনো 10 কোটি পার হয়নি। ভোটের আগে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপির প্রার্থী ছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে, তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করব বলেন, তখন কি সেখানে ধরে নিতে হয় না যে পেছনে একটা কোনো অন্য উদ্দেশ্য আছে? মানুষ সেটা বুঝবেন। বিজেপি কিছু মুখোশের লোককে পুতুল ছেড়েছে বাজারে, যাদের সুতোর টানটা বিজেপির হাতে আছে। কাউকে বলছে তুমি উগ্র হিন্দুত্ব করো যদি হিন্দুদের কিছু ভোট আনা যায়, আর কাউকে বলছে তুমি উগ্র মুসলিমপন্থী কথা বলো, তাতে যদি মুসলমান সমাজকে বিভ্রান্ত করে কিছু ভোট ওদিকে আনা যায়। আক্রমণকারী বাবরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের মাধ্যমে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করতে চাইছে, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের এই অভিসন্ধিকে কার্যকর হতে দেবে না। এর ফলে ভোটে কার লাভ হবে, কার ক্ষতি? কারা ভোটের জন্য মন্দির মসজিদকে ব্যবহার করছে, কার পেছনে কে আছে, এর স্পষ্ট কোনো উত্তর নেই। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।